আসসালামু আলাইকুম ইটুবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এক্স এম্পায়ার কিন্তু এন্ড হয়ে গেছে। অনেকের কাছে এক্স এম্পায়ার ভাউচারও আছে। তো আপনারা যদি, আমার মনে হয় ভাউচারের প্রাইস মার্কেট প্লেসে এখন ভালোই আছে, আপনারা চাইলে সেল করতে পারেন। কারণ আমরা দেখছি যে রিসেন্ট টাইমে যেগুলা প্রজেক্ট খুবই হাইপ হচ্ছে সেগুলা কিন্তু খুব শর্ট টাইমের জন্য হাইপ হচ্ছে। যেমন হ্যামস্টার দেখবেন যে প্রথমে প্রাইসটা কিন্তু অনেক হাই ছিল, 1.1 সামথিং গেছিল, পরে কিন্তু এখন এমন প্রাইস লো, এখন কিন্তু অনেকেই সেল করতে পারছে না। তো এখনকার প্রজেক্ট গুলো এমনই। তো আমার মনে হয় যে আপনারা যাদের ভাউচার হোল্ড করে রাখছেন তারা হাফ ভাউচার এই হাইপ থাকতেই সেল করে দেন। তো আজকে আমি দেখাবো কিভাবে সেল করবেন। তো চলে যাব আমরা টনকিবার ওয়ালেটে যেখানে আপনাদের ভাউচার গুলো আছে। তো আপনারা যদি কালেকশনসে যান, তো কালেকশনসে যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের ভাউচার গুলো কিন্তু এখানে আছে। তো আমার কাছে দুটো ভাউচার আছে, কারণ আমি দুটা ভাউচার নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে দুটা ভাউচার আছে। তো এরপরে আপনারা ব্রাউজারে চলে যাবেন। নিচে দেখুন, কালেকশনস এর বাম পাশে কিন্তু ব্রাউজার আছে। তো আমরা এই ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখবেন যে নিচে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে গেট জেমস। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ওয়েবসাইটে কিন্তু এনএফটি সেল হয়, বাই সেল হয়। তো আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন। আমার ওয়ালেট কানেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন উপরে এখানে আপনাদের কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, তো আপনারা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা। তো আমার কানেক্ট করা আছে। তো আপনারা যেখানে ক্লিক করেন তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখানে লেখা আছে ওপেন প্রোফাইল। তো আপনারা প্রোফাইলে চলে যেতে পারবেন। তো প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন আপনাদের কাছে কত ভাউচার আছে না আছে, এনএফটি আছে। তো এখানে দেখবেন আপনাদের অ্যাড্রেসটা কিন্তু শো করবে। আপনারা যে অ্যাড্রেসে ভাউচার রাখছেন বা যে অ্যাড্রেসটা কানেক্ট করছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাবে। তো নিচে গেলে দেখতে পারবেন যে আপনাদের ভাউচার গুলো এখানে শো করবে। একটা দুটা, আমার কাছে দুটা ভাউচার আছে। তো আমরা দেখি এখন তাদের ফ্লোর প্রাইস কত। তো আমরা যদি এখন হোম পেজে যাই, গেট জেমস এর এখানে নিচে আসে দেখবেন যে এক্স এম্পায়ার প্রি মার্কেট। তো এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখনকার ভাউচার প্রাইস কত, মার্কেট প্রাইস। তো ফ্লোর প্রাইস হচ্ছে 3.5। মানে আপনারা যদি এই প্রাইসে, এই 3.5 প্রাইসে যদি এখন আপনারা সেল করেন তাহলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট 3.5 টন পেয়ে যাবেন এই ভাউচারের। দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু সেল করছে এখানে 1.5, 1.5, তারপর নিচে 1.5, 1.5, আরো নিচে গেলে আপনারা দেখতে পারবেন এর থেকেও বেশি দামে সেল করছে 1.6, 1.7। তো এক একজন এক এক প্রাইসে সেল করতেছে, আপনারা নিচে গেলে আরো দেখতে পারবেন। তো আমরা যদি এখন হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে গেলে দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট সেল করছে যারা তাদের। তো একটু নিচে গেলে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে 3.7, 3.499, 3.5, এরা কিন্তু এই প্রাইসে ইনস্ট্যান্ট সেল করছে ইতিমধ্যেই। মানে এই মুহূর্তে এখনই সেল হলো এই জিনিসগুলা, মানে একদম রানিং সেল। তো আপনারা যদি একটু ডানে ডানে যান তাহলে দেখতে পারবেন যে মিনিট অ্যাগো, মানে একটু আগেই, কয়েক মিনিট আগেই এটা সেল হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাই আছে কিন্তু প্রাইসটা, 3.9 টন। খারাপ না, ভালোই। তো আমরা আবার চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে কিভাবে সেল করব সেটা দেখবো এখন। তো আমরা এখন ওপেন প্রোফাইলে যাব। ওপেন প্রোফাইলে গিয়ে আমাদের একটা ভাউচার সিলেক্ট করব। তো আমি একটা ভাউচার সিলেক্ট করে নিলাম। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে পুট অন সেল। তো আপনারা যারা সেল করবেন তারা পুট অন সেলে ক্লিক করে দিবেন। আর যারা ট্রান্সফার করবেন অন্য ওয়ালেটে তারা ট্রান্সফার করতে পারেন, তো ওটা দেখাচ্ছি না। তো আমি ফিক্স প্রাইসে সেল করব। অকশন হচ্ছে আপনারা মনে করেন প্রাইস বিট করে অনেকে, বাড়া কমা করে। তো ওটা অকশন, ওটা দেখাচ্ছি না, আমি ফিক্স প্রাইসে সেল করব। তো এখানে ইন্টার প্রাইস দিচ্ছে, তো আমি এখানে 4 টন দিব। তো 4 টন দিলে আমি কিন্তু রিসিভ করব মাত্র 3 টন। দেখতে পাচ্ছেন ইউ রিসিভ 3 টন। আর সার্ভিস ফি কাটবে 0.2 টন, আর যে এই এনএফটিটা ক্রিয়েট করছে সে পাবে 0.8 টন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পাবো মাত্র 3 টন, সার্ভিস ফি 0.2 টন, আর যে ক্রিয়েট করছে সে পাবে 0.8 টন। তো আমরা এখন পুট অন সেলে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে ট্রানজাকশন ফি কাটবে। তো আপনাদের ওয়ালেটে মিনিমাম
0.229 টন থাকা লাগবে। যদিও এটা পুরোটা কাটবে না, কিন্তু ওদের ক্রাইটেরিয়া হচ্ছে যে মিনিমাম এত টন আপনার ওয়ালেটে থাকা লাগবে। তো আমার ইতিমধ্যে নাই, তো আমি ওটা ওই ক্রাইটেরিয়া ফিল আপ করলাম। আমার এখন আবার প্রবেশ করলাম ইয়াতে। তো আমি পুট অন সেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখবেন আমার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমাকে ট্রানজেকশন করতে বলবে। তো দেখতেই পারতেছেন যে নেটওয়ার্ক ফি কিন্তু বেশি কাটবে না, কিন্তু তাদের ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 0.229 টন থাকা লাগবে, আর নেটওয়ার্ক ফি কাটবে হচ্ছে 0.0604 টন। তো এটা আপনাদের পুট অন সেলের জন্য এই মিনিমাম টন ফিটা কাটবে। তো আমরা এখন ট্রানজেকশন করে দেবো। এটাকে স্লাইড করবো ডান পাশে, স্লাইড করে দিই। তো স্লাইড করার পরে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট যাবে। তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেখতেছেন ডান হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু চেকিং পেমেন্ট এটা এখনো লোডিং হচ্ছে। দেখুন, ট্রানজাকশনটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে, কিন্তু চেকিং পেমেন্ট এখনো টিকমার্ক হয়নি। এটার কারণ হচ্ছে যে আমার এনএফটিটা এখনো সেল হয়নি। যখনই আমার এনএফটিটা কেউ কিনবে তখনই এটা টিক হয়ে যাবে। তো এটা প্রসেসিং, যদি আমার প্রাইসটা কারো ভালো লাগে সে কিনবে। তো আমরা এখন ওয়ালেটে গেলে দেখতে পারবেন। রিলোড দিয়ে দিই। এটা আসলে গ্লিচ খাইছে আমার ওয়ালেটটা। এটা তো থাকার কথা না। আচ্ছা, দেখি রিফ্রেশ দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কালেকশনসে কিন্তু আমার একটা ভাউচার আছে, আর আরেকটা ভাউচার নাই, কারণ ওটা আমি সেল করতে দিছি। তো এটা শো করতেছে না। তো আমরা রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশি ফি কাটেনি। আমার 0.06 টন কেটেছে। আর হিস্ট্রিতে গেলে দেখতে পারবেন যে আমার ভাউচারটা কিন্তু আমি প্রি মার্কেটে সেল করতে দিছি। তো এই ছিল ভিডিও। আপনারা যারা টন আপনারা যারা ভাউচার সেল করতে যাচ্ছেন তারা করতে পারেন। আমার মনে হয় করাটা হাফ আর কি করা ভালো, কারণ রিস্ক নেওয়া উচিত না। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।